আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। এ কারণেই তো বলা হয়, কোন হিন্দু বৌদ্ধ বাচ্চারাও যদি ছোট অবস্থায় মারা যায় তারাও আল্লাহর জান্নাতে যাবে। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, ছোট অবস্থাতেই মারা গেছে, কোথায় যাবে? কথা বলেন না কেন, কোথায় যাবে? বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে, জন্ম নিয়ে মরে গেছে ছোট অবস্থায়, কোথায় যাবে? মুশরিকের ঘরে জন্ম নিয়েছে, ইহুদির ঘরে জন্ম নিয়েছে, ছোট অবস্থাতে মারা গেছে, জান্নাতে যাবে। কেন? কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রতিটি আদম সন্তানকে আল্লাহ তাআলা ইসলামের উপরে তাদেরকে পৃথিবীতে পাঠায়া দেন। পরবর্তীতে তাদের সন্তানেরা ইহুদি নাসারা হয় কেন? আল্লাহ পাকের রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পরবর্তীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করা সন্তানটাও ইহুদি হয় কেন, নাসারা হয় কেন, মুশরিক হয় কেন? পয়গম্বর বলেন, তার কারণ হলো তার পিতামাতা জন্ম নিল ইসলামের উপরে, পিতামাতা মুশরিক হওয়ার কারণে কিছুদিন চলতে চলতে ছেলেটি মুশরিক হয়ে গেল। পিতামাতা ইহুদি হওয়ার কারণে কিছুদিন চলতে চলতে ছেলেটি ইহুদি হয়ে গেল। পিতামাতা হিন্দু হওয়ার কারণে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতার হিন্দুত্ববাদের কারণে সে হিন্দু হয়ে গেল। খুব ভালো করে মনে রাখবেন, সেই হিসাবে তো মুসলমানের সন্তান জন্মই গ্রহণ করে ইসলামের উপরে, এরপরে তার পিতামাতাও মুসলিম। সেই হিসাবে মুসলমানের ঘরের 100 জন শিশু জন্মগ্রহণ করলে 100টাই পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখি, দিন যত ঘটতেছে মুসলমানের সমাজের ভিতরে নাস্তিকতার প্রভাব তত বাড়তেছে। মুসলমানের ঘরে নাস্তিক, খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, ধর্মদ্রোহী। মাঝে মাঝে টকশোতে যে বক্তব্য শুনি, মাথা ঠিক থাকে না। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে এমন এমন বক্তব্য শুনতে পাই, মাথা এলোমেলো হয়ে যায়। অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, নাম কত সুন্দর তাসলিমা নাসরিন, নাম কত সুন্দর ডক্টর কুদরতে খোদা, নাম কত সুন্দর জাহানারা ইমাম, নাম কত সুন্দর। এই তো আপনারা দেখেছেন শাহরিয়ার কবির, নাম কত সুন্দর মুনতাসার মামুন, আরো কত সুন্দর সুন্দর মুনতাসির, মামুন, শাহরিয়ার কবির, আহমদ শফি, কি বলে আহমদ শরীফ, কত উন্নত উন্নত নাম। এ নামই প্রমাণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এ নাম কোনো হিন্দুর হতে পারে না, এ নাম কোনো মুশরিকের হতে পারে না। কিন্তু তাদের বক্তব্য, তাদের কথা, তাদের সংস্কৃতি, সভ্যতা ইসলাম বিরোধী। কেন? মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছিল বটে, সেই ইসলামের উপরে সন্তানদেরকে ধরে রাখার জন্য ঈমানি 2টা টিকা দেওয়া দরকার ছিল। তার পিতামাতা এই টিকাগুলা দেয় নাই। কয়টা টিকা? 2টা টিকা, ঈমানি টিকা 2টা। নাম্বার 1, জন্মের পরেই তাকে প্রথম ঈমানি টিকার ডোজ দিয়া দাও, ডান কানে আজান, বাম কানে ইকামত শোনাও। যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি, আমরা যেই ঈমান এনেছি, এই ঈমানের মৌলিক তো বন্ধুরা আমার 3টা জিনিস। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এই 3টা জিনিস হলো ঈমানের মূল। একটা হলো তাওহীদ, একত্ববাদ, দ্বিতীয় নম্বর রিসালাত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, 3 নম্বর হলো আখিরাত। ও মুসলমান, এর ভিতরে 2টাই তো আজানের মধ্যে আছে। আজানের ভিতরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তার সাক্ষ্য দিচ্ছি। আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল।
তাওহীদের সাক্ষী হয়ে গেল, রিসালতের সাক্ষী হয়ে গেল। যেই বাচ্চা তার জন্মের পরে ডান কানে তাওহীদ রিসালতের স্লোগান শুনলো, বাম কানে তাওহীদ রিসালতের স্লোগান শুনলো, এই বাচ্চাটার যদি অনুভূতি নাই, কিন্তু এই যে শোনার মাধ্যমে ওর অন্তরের উপরে তাওহীদ আর রিসালতটাকে বন্ধুরা আমার মজবুত করে আটকে দেওয়া হলো। ও যত বড়ই হোক না কেন, ও আর কোনোদিন আল্লাহ বিরোধী কথা বলতেই পারবে না। কেন? ওই যে ছোট অবস্থাতে যেমন ভ্যাকসিন দেওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে আর আর হাম হয় না, ছোট অবস্থাতে তাওহীদের স্লোগান ওর কানে ঢুকানোর কারণে ও আর কখনো মুশরিক আর নাস্তিক হবে না। এজন্য প্রতিটি বাচ্চা এদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা নিশ্চিত করতে হবে। এটা সন্তান তার পিতার কাছে পাও না। কথা বলেন, সন্তান তার পিতার কাছে পাও না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তান জন্মের পরে এই কাজটা যেন হয়। বাসায় সন্তান হলেও আজান ইকামত দিবেন, হাসপাতালে যদি নিয়ে সিজার করে করতে হয় করবেন সিজার, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে বাচ্চা বের করার পরেই আমাদের কাছে নিয়ে আসবা। আপনারা একজন লোককে রেডি রাখবেন, বাচ্চা আনলে নার্স বাচ্চাটাকে ধরে রাখবে, অথবা আপনার আপরজন কেউ ধরে রাখলো, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট ছোট করে আজানের শব্দগুলা বাচ্চার ডান কানে শুনান, বাম কানে ছোট ছোট করে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বাচ্চার একটা ঈমানি টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আর একটা টিকা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে আশা করা যায় আহতাসিবু আলাল্লাহ, এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতাতেই বেড়ে উঠুক না কেন, যে কোনো দুনিয়ার যে কোনো সংস্কৃতিতে বেড়ে উঠুক না কেন, এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আর একটা টিকা দিতে হবে। সেটি কি? বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, কথা বলতে শিখছে। এখন আমাদের দেশের মানুষ তো কথা বলতে শিখতে শুরু করলে তখন বলে আব্বা বলো আব্বা, আব্বা আব্বা, আম্মা বলো আম্মা আম্মা। এটা বলি না আমরা? এটা সিস্টেম না। সিস্টেম হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহ বলার। ওর জবান থেকে প্রথম শব্দ জানি কি বের হয়? আল্লাহ না আব্বা? আম্মা। কি কথা বলেন, কথা বলেন। কেন? যেই সন্তান আল্লাহকে চিনবে, ও আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ভাইকে চিনবে, বোনকে চিনবে, ফুফিকে চিনবে, মামাকে চিনবে। যেই সন্তান আল্লাহকেই চেনে না, ওর আব্বা আম্মাকেও চেনে না, বার্ধক্য যখন পৌঁছে যাবে তখন আব্বা আম্মাকে তাদের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। যে সন্তান আল্লাহরে চিনে না, সেই সন্তান তার পিতামাতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করতে কোনো ভয় করে না, করে না, করে না, করে না। সারা বাংলাদেশের সব বৃদ্ধাশ্রম ঘুরে আসেন, আমি এখানে বসে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে হয়তোবা হাজার হাজার বৃদ্ধ মা বাবা আছে, একটাও কোনো আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেম 3 বেলা খেতে দিতে পারে না, 2 বেলা খায়, তারপরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবে না। কেন? আলেম যখন কোরআন পড়ছে, কোরআন তাকে প্রথমেই বলে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনের কাছে যখন গেছে, সন্তান যখন আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন তাকে বলে দিয়েছে বাবা আর মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। দুইজনের যে কোনো একজন অথবা দুইজনে যদি বার্ধক্যতায় চলে যায়, তখন তাদের জন্য তোমার রহমত আর ভালোবাসার ডানাকে বিছিয়ে দিতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর কি বলেছেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ওই মানুষটার নাকে মাটি ভর্তি হয়ে যাক যেই মানুষটা তার পিতামাতার দুইজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে পেল,
কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহর রসুল বলেন এর চাইতে বড় হতভাগা সন্তান আল্লাহর জমিনে হয় না। আল্লাহ পাক আমাকে, রসুল আমাকে জানিয়ে দিয়েছেন, বাবা মা যত বার্ধক্যতায় যাবে ততই তোমার জান্নাত কামাই করা সহজ হবে। সঙ্গত কারণেই, বার্ধক্য জনিত কারণে পৃথিবীর কোন মুমিন পরপার বিশ্বাস করে, কোরআন জানে, আল্লাহ চিনে, সে কখনো তার বাবাকে দূরে সরাবে না। কেন? এখনই তো আমার জান্নাত কামাই করার টাইম। আল্লাহু আকবার বলবেন কি একটু? এখনই তো আমার জান্নাত ইনকাম জিতে নেওয়ার টাইম। আমি আজকে আমার বাবাকে ভালোবাসা দেব, মাকে ভালোবাসা দেব, আমার রব রাজি হয়ে যাবে। আমি তো জীবন চলার পথে রবের কত হুকুমই না লঙ্ঘন করেছি। আজকে আমার রবের কাছে সবকিছু ক্ষমা নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মা বাবাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসা, মা আর বাবাকে আমার জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করা। এমন আচরণ করব মা যেন আমার জন্য চোখের পানি ছেড়ে মালিকের কাছে ফরিয়াদ করে। মা যদি ডাক দেয়, মার ডাক আল্লাহর আরশ পর্যন্ত যাইতে কোনো বাধা কোনো কাজ করতে পারে না, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। সেই শিক্ষা তো আছে আল্লাহর কোরআনে। আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন বাড়তেছে, আরো বাড়বে, আরো বাড়বে। আজকে আমাদের দেশের উন্নত শিক্ষিত বন্ধুরা তাদের সন্তানদেরকে স্ট্যাবলিশ করাইতে চায়, এজন্য জন্মের পর থেকে ইংরেজি বলায়, এরপরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেয়, এরপরে আমেরিকা লন্ডন পাঠায় দেয়। আমেরিকা লন্ডনে 5 বছর 10 বছর পর্যন্ত সেখানে একাডেমিক পদ্ধতিতে বিভিন্ন রকমের শিক্ষা, বিভিন্ন রকমের দীক্ষা নিয়ে আসলো। কি দেখলো? আজকে রিপোর্ট দেখেন, আমেরিকাতে 53% সাদা রঙের, সাদা চামড়ার লোকগুলার পিতৃ পরিচয় নাই। 73% কালো রঙের, কালো চামড়ার লোকগুলার পিতৃ পরিচয় নেই। দেখেন, যাদের পিতার পরিচয় নাই, বলুন তো দেখি, বাবারে চিনে না, ও আর বাবারে চিনে না। এই লোকটা যখন বুড়ো হয়ে গেল, সন্তান তারে চেনে না, ওকে দেখবে কে? ওকে কে দেখবে? সঙ্গত কারণেই এই মানুষটা তো মানুষ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষটা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য একটা আশ্রম দরকার, আশ্রয়ের কেন্দ্র দরকার। এই জন্য বৃদ্ধাশ্রম প্রয়োজন হয়েছে। কিন্তু আমার দেশে তো প্রতিটা মানুষের বাবা মা। সঙ্গত কারণেই কারো তো 8 সন্তান, কারো তো 5 সন্তান। আমরা আমার বাবার 8 ছেলে। আব্বাজান দুনিয়াতে নাই, আম্মা জানো নাই। আমার বাবা যখন বার্ধক্যতায় পৌঁছে গেছে, তখন ভাইদের মায়া আরো বেশি বেড়ে গেছে। সবাই চেয়েছে কে বাবাকে কার কাছে নিয়ে আল্লাহ পাকের জান্নাত জিতে নিবে। আমার আব্বার ইন্তেকালের পরে আমার ইমিডিয়েট বড় ভাই, এটা আমার অহংকার, আমি বলতেছি আপনাদেরকে এর উপরে আমল করার জন্য। আমার বড় ভাই 3টে, আমার ছোট ভাই হলো 4টে, আমি হলাম 4 নাম্বার, টোটাল 8 ভাই, সব আলেম। আমার আব্বার ইন্তেকালে যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম, বাসায় ফেরার পরে আমার ইমিডিয়েট বড় ভাই জামিয়া ইসলামিয়া আল্লামা মোহাম্মদ মিয়া কাসিমি মাদ্রাসা, রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসা শেখুল হাদিস, উনি আমাকে বলতেছে চোখের পানি ফেলে, আব্দুল বাসেত, তোমার তো জাহে কিসমত, তোমার তো কপাল। আমরা 7 ভাই মিলে বাবার যতটুকুন খেদমত করেছি, তুমি একাই তার চাইতে বেশি করেছো। আমার ভাইয়েরা খেদমত করার পরেও আফসোস করতেছে যে আমি কেন বেশি করতে পারলাম, তারা কেন বেশি করতে পারলো না। ভাইয়েরা কাছে থাকতেন না, আমি কাছে থাকছি, যে কোনো কারণে আমি বেশি করতে পারছি। বলতেছিল তোমার তো জাহের কিসমত, আফসোস করতেছে ওই পরিমাণে খেদমত করতে পারি নাই, কারণ বাবার কাছে ছিলাম না, দূরে ছিলাম জীবন জীবিকার তাগিদে। তুমি যথেষ্ট পরিমাণে করেছো, কিন্তু তুমিই তো বড় অংশটা মালিকের কাছ থেকে নিয়ে নিলা। প্রত্যেকটি ভাই তা বাবাকে আমি একাই দেখবো, আমি একাই দেখবো। আলহামদুলিল্লাহ। কেন? আমার বাবা আমাদেরকে জন্মের পরে ইমানি টিকে দিয়ে রাখছে। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে বাচ্চা যখন কথা বলতে শিখছে, তখন আব্বা আব্বা শিখায় নাই, আল্লাহ আল্লাহ শিখাইছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ কথাই যথেষ্ট নয়,
সন্তানের হাতে সর্বপ্রথম শিক্ষার বন্ধুরা আমার খড়ি যখন উঠাইয়া দিবেন, সর্বপ্রথম তাকে শিখাইতে হবে আল্লাহর কোরআনের বাণী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই পড়া পড়াইতে হবে যেই পড়ার মধ্যে আছে আল্লাহর নাম। সন্তানদেরকে বন্ধুরা আমার সর্বপ্রথম যদি কোনো মুসলমান বন্ধুরা আমার তাদেরকে আল্লাহর কোরআন শিখায়, যদি তাদেরকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, যদি তাদেরকে দ্বীন শিখায়, ইসলামী শিষ্টাচার নীতি নৈতিকতার শিক্ষা যদি দেয়, তাহলে এই সন্তানের ঈমানের দ্বিতীয় নাম্বার ডোজটাও হয়ে গেল টিকার। এখন এই সন্তান আমেরিকাতে যুগের পরে যুগ থাকলেও তারে কেউ নাস্তিক বানাইতে পারবে না, তার কারণে দুনিয়ার অমুসলিমরা মুসলমান হবে। ওর উপরে কেউ কিছু চড়াইতে পারবে না, ওরটা অন্যের ভিতরে ছড়বে। আমেরিকাতে মুসলমান হচ্ছে না, কথা বলেন না কেন? আমেরিকায় মুসলমান হচ্ছে না, কানাডায় মুসলমান হচ্ছে না, ইংল্যান্ডে মুসলমান হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমার দেশের লক্ষ মানুষ দেশের বাইরে গিয়ে অমুসলিমদেরকে মুসলিম বানাচ্ছে, অথচ আমার দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিকতার বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। কেন? এই পার্থক্যটা কেন? তার কারণ হলো যেই লোকটা এদেশ থেকে আমেরিকাতে গিয়েও কোরআনের আলো ছড়ায়, ধর্মের জ্যোতি ছড়ায়, যে সভ্যতার মানবতার সুন্দর সভ্য সংস্কৃতিকে ছড়ায়, ওই লোকটার বাবা জন্মের পরে তার ঈমানি টিকা কমপ্লিট করেছে। সন্তানের হক যে বাবা আদায় করেছে, সেই বাবার সন্তান তো দিনদার হবেই। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা না, 3টা হকের কথা আজকে বললাম। আরো গুরুত্বপূর্ণ হক আছে। 1 নম্বর, সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করে তাকে বিয়ে করতে হবে, বাবার জিম্মায় 1 নম্বরের হক। মার জিম্মায় 1 নম্বরের হক, সন্তানের জন্য একজন দিনদার বাবাকেই চয়েসে নিতে হবে। দুনিয়াদার না, শুধু টাকা না, শুধু ফিটনেস না, শুধু সৌন্দর্য না, শুধু সম্পদ না, শুধু গাড়ি আর বাড়ি না, শুধু বহুতল ভবন না, তার চরিত্র, তার দিনদারি দেখতে হবে। কেন? ওর মাধ্যমেই তো আমার পেটে বাচ্চা আসবে। ওর চরিত্র যদি নষ্ট থাকে, ওর যদি দিনদারি আমানতদারি না থাকে, আমার পেটের সন্তান 100% দিনদারি হওয়ার সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, 2 নম্বরের হক হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নম্বরের হক, আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আরেকটা হক আমি বলেছি, সেটা হলো সন্তানকে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দীক্ষা, শিষ্টাচার নীতি নৈতিকতা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে। এটা আমার জিম্মায় হক। আমি যদি এই হক আদায় না করি, আমার সন্তান বড় হওয়ার পরে আমার হক আদায় করবেন, এটা স্বাভাবিক। শুধু হক আদায় করবে না তা না, পরপারে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সন্তান আমার বিরুদ্ধে আপিল করবে আল্লাহর আদালতে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের হকগুলি আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন। আরে যারা বিয়ে করেন নাই তাদের হাতই আগে উঠাইতে হবে। যারা বিয়ে করে দাদা হয়ে গেছেন তারা আর কি হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, 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 হাত উঠাইছেন। যারা দাদা হয়ে গেছেন তারা আর কি সন্তানের হক আদায় করব? এই তো দাদা হয়ে গেছে। যারা নতুন, যারা বিয়ে করে নেই তাদেরই প্রথম দরকার, বেশি দরকার। মুহতারাম হাজিরিন, 2 নম্বর 3 নম্বরের হক যদি কেউ আদায় করতে চায়, তাহলে কি স্কুল ইউনিভার্সিটিতে দিয়ে হবে, আমেরিকা লন্ডনে গিয়ে হবে, না মাদ্রাসায় আসা লাগবে? সহজ কথা বলেন, সহজ কথা বলেন। আমেরিকা লন্ডনে দিলেই সে হক আদায় হবে, না মাদ্রাসায় আসতে হবে? কি করব? মহিলা প্যান্ডেলে নাকি লোক আটতেছে না, আপনাদেরকে একটু চেপে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা একটু চেপে টেপে বসেন। মুহতারাম হাজিরিন, আমি তো বলছি 1 ঘন্টা আমার বয়ান, 1 ঘন্টা হইতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। 1 ঘন্টা হইতে আর কয় মিনিট বাকি আছে? মাত্র 2 মিনিট। এই জন্য আমি অনেক লম্বা টাইম আর আপনাদের মাঝে থাকতে পারবো না। আমার আর এক জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে। আমি আসছি এক জায়গায় বয়ান করে, টাঙ্গাইল দিলদুয়ারে, সেখানে দিনই একটা মাদ্রাসার প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি, আর এক জায়গায় টাইম দেওয়া আছে। এবং এই মাহফিলের জন্য 9:30 পর্যন্ত টাইম আমার ডায়েরিতে লেখা আছে। এরপরেও দিনই মাদ্রাসার
খেদমতের নিয়তে আমি আরো 10-12 মিনিট আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বাড়াইয়া দিব। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। আজকে তো বুঝে আসছে আমার যে আমার সন্তান আমার কন্ট্রোলে কেন থাকে না। বুঝে আসছে তো কেন আমার সন্তান আমার হক আদায় করে না, কেন আমি আমার সন্তানের হক যথাযথ আদায় করি নাই। কথা বলেন না কেন? যথাযথ সন্তানের হক আমরা আদায় করি নাই। আরো কত হক আছে সেগুলি শুনলে আরো অবাক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যারা করতে পারি নাই আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ আমি পারি নাই, তুমি তোমার পক্ষ থেকে ওদেরকে এগুলি দিয়ে দাও। বাবা মার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। যারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই হকগুলি আদায় করার সুযোগ আছে তাদেরকে বলবো তারা এই হকগুলি আদায় করেন। আপনি যদি আপনার সন্তানকে হক আদায় না করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে না। আর একটা হকের কথা না বলতে পারতেইছি না। আর একটা হক হলো মায়ের কাছে সন্তান পাও না, সেটা হলো মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহর কোরআনে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে মা তার বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। এটা আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। মার বুক উঠছে, মা বয়স যখন 9 বছর, কিন্তু যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা আসে নাই ততক্ষণ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে নাই। কথা বলেন না কেন? দুধ আসছে কখন? 40 বছরে বিয়ে হয়েছে, তারপরে পেটে বাচ্চা আসছে, তখন দুধ আসছে। তার মানে বোঝা গেল মায়ের বুকের দুই দিকে যেই গোডাউন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা সন্তানের জন্য তৈরি করেছেন। এ কারণেই তো সন্তান যতক্ষণ পর্যন্ত পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত গোডাউন খালি ছিল। যখন সন্তান পেটে এসেছে তখনই রব্বে কারিম গোডাউনের ভিতরে খাদ্য ভরে দিয়েছে। সুতরাং এ খাদ্য সন্তানের পাওনা। কথা বলেন কার? খাদ্য কার জন্য পাঠাইছেন আল্লাহ? সন্তানের জন্য। এক পাওনা। আজকের আধুনিক অনেক মাই নিজের বডির ফিটনেস প্রবলেম হবে এজন্য সন্তানদেরকে বুকের দুধ পান করায় না, নানা মেডিসিন খেয়ে বুকের দুধকে শুকিয়ে ফেলে অন্য কেনা দুধ সন্তানদেরকে খাওয়ায়। মনে রাখবেন, যেই মা শুধুমাত্র নিজের ফিটনেসকে সৌন্দর্য ঠিক রাখার জন্য সন্তানদেরকে গুরুত্বপূর্ণ খোদাদাদ উন্নত মানের খাবার থেকে বঞ্চিত করলেন, ফিডার খাওয়াইলেন, অপেক্ষা করেন আপনি যখন বৃদ্ধা হবেন তখন আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া ফিডার খাওয়াবে, আপনাকেও ফিডার খাওয়াবে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেবে। এজন্য প্রতিটি মা তার সন্তানকে নিজের বুকের দুধ পান করাইতে হবে। কম আসুক আর বেশি আসুক সেটা রবের বিষয়, আমাকে পান করাতে হবে। মায়ের বুকের দুধ সন্তানের টোটাল লাইফের জন্য হাজার জীবাণুকে মোকাবেলা করার শক্তি সঞ্চার করে। মায়ের দুধ পান করেছি আমি 2 বছর পর্যন্ত, 102 বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, মায়ের দুধ পান করার কারণে আমার ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা এর পরিমাণ বেড়েছে। 102 বছরের বেলাতেও মায়ের দুধের কারণে আমি এখন হাজার রোগ প্রতিরোধ করার যোগ্যতা অর্জন হয়েছে। এত বড় দামি জিনিস। মুহতারাম হাজিরিন, তো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানান, ওরে ডিসি ওসি বানান, খুব দরকার। কেন? একজন কোরআনওয়ালা যদি ডিসি হয় তো সে কখনো নিরপরাধ কোনো মানুষকে ফায়ার করার জন্য অর্ডার করবে না। কথা বলেন না কেন? একজন কোরআন যার সিনাতে আছে, আল্লাহর ভয়, পরপারে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার সিনায় আছে, ও যদি রাষ্ট্রপ্রধান হয় জীবনে কোনোদিন আয়না ঘর তৈরি করবে না। ও যদি হয় এসপি, ও যদি হয় আইজিপি, ওর নেতৃত্বে কখনো বিচার বহির্ভূত হত্যা, আমাদের দেশে যেটাকে ক্রস ফায়ার বলা হয়, এইভাবে বিচার বহির্ভূত হত্যা তার দ্বারা সংগঠিত হবে না। বিগত দিনগুলোতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা হয়েছে। সত্যকারের কথা শুনেন, এ বাংলাদেশের বহু পুলিশ অফিসার যারা যদি ফায়ার না করে কয়টা গুলি ছুটছে তার হিসাব দিতে হবে। ফায়ার না করলে ক্লোজ করে নেবে, জরিমানা করবে, এরপরে টর্চারিং শুরু করবে, তাকে শোকস করবে। এজন্য অনেক পুলিশ অফিসার ফায়ার করেছে কলা গাছকে। অন্যদিকে
তবুও কোনো মানুষের জীবন নষ্ট করে নাই। এরকম অনেক পুলিশ অফিসার আমার দেশে এখনো আছে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই যেখান থেকে অর্ডার আছে তার ভিতরেই যদি আল্লাহর ভয়টা থাকে, যিনি অর্ডার পাওয়ার পরেও কলা গাছে ফায়ার করেছেন, কোনো মানুষের জীবন বোধ করে নাই, এই লোকটা যদি সর্বোচ্চ চেয়ারে থাকতো তাহলে কোনো মানুষ হত্যার ওয়ার্ডারই ওখান থেকে সাপ্লাই হতো না। কথা বলেন, এই জাতীয় লোক আমাদের দেশে দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ওকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করান, আপনাকে ওয়েলকাম, আপনার জন্য দোয়া, আপনাকে ধন্যবাদ। তবে তার আগে সন্তানের ঈমানি দুইটা টিকা নিশ্চিত করেন। তার আগে শয়তানের ঈমানি দুইটা টিকা নিশ্চিত করেন। এক নাম্বার জন্মের পরে আজানে কামত, দুই নাম্বার হলো যখন পড়াপড়ি শুরু করবে সর্বপ্রথম আল্লাহর নামের পড়া দিয়ে পড়বে। প্রথমে কালিমা শিখবে, দ্বীন শিখবে, ইসলাম শিখবে, জরুরি মাসাইল, ইসলামী জীবন যাপন করার মতো যতটুকুন দরকার। এখন তো আমাদের দেশে নুরানি মক্তব হয়ে গেছে, 2-3 ক্লাস পর্যন্ত পড়লে বাংলাও হয়ে গেল, যথেষ্ট পরিমাণে জীবন চলার মতো আরবির উপরেও যোগ্যতা অর্জন করলো। ক্লাস 3-5 ছেলেরা আর মুখস্থ খুতবা দিতে পারে, কথা বলেন না, জুমার নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে পারে। ও ডিসি হবে, জুমার নামাজের খুতবা দিবে। ও এসপি হবে, জুমার নামাজের খুতবা দিবে। ও হবে এই কি বলে রেঞ্জের আইজি, ডিআইজি, সে জুমার নামাজের খুতবা দিবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই জাতীয় প্রতিষ্ঠানগুলি আমাদের রক্ষা করা অত্যন্ত জরুরি। এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে 5 মিনিট অথবা 7 মিনিট আপনাদের কাছে আমি সাহায্যের জন্য আবেদন জানাইতেছি। আমার কাছে এখানে অনেক কিছু লেখা দিয়েছে, কিন্তু ওনারা আসলে বাড়ির পাশের মানুষ হলেও আমার চিনে না, এই জন্য এতগুলো লেখা আমার কাছে দিয়েছে। আমরা তো আসলে এই কাজগুলা করতে অভ্যস্ত না। যে যে কাজ করে তাকে সেই কাজ দিয়ে তাকে দিয়ে করাইলে ভালো হয়, আর একজনকে দিয়ে করাইলে ভালো হয় না, ঝামেলা হয়, কাজ তো হয় না, খিচুড়ি হয়। আপনারা আগে মলন পাকাইছেন না, মলন দিছেন কি মনে পড়ে কি? মলনের ভিতরে একটা গরু থাকতো মায়াত, মনে আছে নাকি? এই গরুর কিন্তু বেশি হাঁটাচলা করা লাগে না, ও 2 পাও ঘুরাইলে আর একজনের 100 কদম ঘোরা লাগে, ঠিক বললাম? কিন্তু সব গরু দিয়ে এই আরামের কামটা হইতো না, ঠিক বললাম না? ঠিক বললাম? সব গরু দিয়া এই আরামের কামটা হইতো না। তা আমি ওই মার্কাই একটা গরু, একেবারে আরামের কাজ কালেকশন করা, কিন্তু আমি এমন গরু যে ওই কাজটা পারি না। অস্থায়ী ক্যাম্প করে সেখানে বাচ্চাদেরকে হামের টিকা খাওয়ানো হয়। এমনকি উন্নত বড় ব্রিজের টোল প্লাজার পাশে ওইখানেও অস্থায়ী হেলথ ক্যাম্প করে সেখানে টিকার ব্যবস্থা করা হয়। কেন? সরকার, গভর্নমেন্ট চায় একটা শিশু যেন হামের টিকা থেকে বঞ্চিত না হয়। আমি জিজ্ঞেস করতে চাই, এদেশের যত শিশু জন্মগ্রহণ করে সবাই কি হামের জার্ম নিয়েই জন্মগ্রহণ করে? হামের এই রোগ নিয়েই জন্মগ্রহণ করে? না না না, সব শিশু হামের জার্ম নিয়ে জন্মগ্রহণ করে না। ম্যাক্সিমাম বাচ্চাগুলা জন্মগ্রহণ করে সুস্থ। তাহলে 100% শিশুদেরকে হামের টিকা খাওয়াতে হবে কেন? কারণ হলো বাচ্চাটা তো সুস্থ নিয়ে জন্মগ্রহণ করলো, সুস্থতা নিয়েই, কিন্তু বাংলাদেশের আবহাওয়া, মাটি, বাতাসের যে কন্ডিশন, যে কোনো মুহূর্তেই হামের জার্মের মতো ভয়ঙ্কর জার্মে আক্রান্ত হতে পারে। আল্লাহ প্রদত্ত সুস্থতা তখন বিঘ্নিত হবে, বাচ্চাটা তখন নষ্ট হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, মরে যেতে পারে। এই কারণেই তাকে সেফটি ড্রাগ হিসাবে আগের থেকেই তাকে টিকা দিয়ে দিলে মৃত্যু পর্যন্ত আর কখনোই হামে আক্রান্ত হবে না। যদি হয়ও বড় ধরনের কোনো ক্ষতি হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ এই পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ইসলামের উপরে। আল্লাহ পাকের রসুল বলেন, কুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي